তুমি কি জ্বালাতনে ভুগছো তোমার বৌমাকে নিয়ে? প্রচুর জ্বালাতনে ভুগছো। তুমি কি আলাদা করে দেবে তোমার বৌকে? আলাদা হয়ে যেত তোরা। আমরা আলাদাই থাকি দোতলায়। আচ্ছা, তো দোতলাতে আলাদাই খাওয়া দাওয়া দোতলায় রান্না করো, বারান্দাটা দোতলায় কিচেন নেই, ওইটাই কিচেন হয়ে যাবে। দিয়েছো গাছ গিফট তুমি? কানে সেটা বউকে দিয়েছো, ছেলেকে? ছেলের আমার কি হয় বাবা, 3,000 টাকা দিতে হবে না বাবা, ওটা সকালবেলা আলাদাই বলে দিতে হবে। না বেশি সিয়ানা করতে হবে কিছু গিফট না, আমার নেই। আমাকে আরেকটু কিছু দাও। আমি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2। আমার এই দিনলিপি। আমি এখন যাচ্ছি সকালবেলা বাজারে ফুলকপি, চিংড়ি মাছ আর পেঁয়াজ কলি আনতে। কেউ কেউ ভাববে না তো আমি কাজকর্ম করি না, আমি কাজ করি। আজকে অফিসে যাচ্ছিলাম, তবে হঠাৎ করে আবার ছুটি পেয়ে গেছি, তাই আজকে অফিস নেই, কালকে আবার অফিস যাবো। বাড়ির লোকেশনটা এত ভালো, মানে একদম ঘর থেকে বেরাবো আর ঘরের বাইরেই বাজার হিসাব মতন বলা যায়। চিংড়ি কত? 30? আর বড় নেই? এই ছোট চিংড়ি 30 আজকে। আর এক চিংড়ি মাছালা ডাকছে। কত চিংড়ি কত? তোর এই চিংড়ি 30 টাকা সব। কত দেবো? 25 দি। চিংড়ি নেওয়া হয়ে গেছে, এবারে খোঁজ করতে হবে ফুলকপি আর পেঁয়াজ কলি। আজকে আমাদের পাড়ার বাজারটা কেন ফাঁকা ফাঁকা, ফুলকপি এই তো আছে। কত গো ফুলকপি? কত কত? 25। দেখি ওইদিকে দেখি আর একটু কমে ভালো পাই কিনা। ফুলকপিগুলো খুব একটা ভালো দেখলাম না। এই তো এই কপিগুলো ভালো। এই কপি কত? কত কত দাদা? এই কপি কত? দুজন মিলে তারা দিয়ে দিয়ে আমাকে নিচে নামানো করালো। এবার একজন চলে গেছে বাজারে ফুলকপি আনতে, আরেকজন স্নান করছে, শ্যাম্পু করছে, বডি ওয়াশ করছে। সে বাড়ির দাদার যে বিয়ে, ওদের ওই জেঠিমা অনেকদিন ধরে আমাদেরকে বলছে কাল পরশু থেকে যে এসো এসো আমাদের তত্ত্বগুলো একবার দেখে যাও, তো যাওয়া হচ্ছে না। এবার এখন একটু ফ্রি আছে, আজকে সম্রাটেরও অফিস যেতে হয়নি, তো আর বাড়িতে কেউ যেহেতু নেই, আমরা ভাবলাম তিনজন মিলে যাই, গিয়ে তত্ত্বটা দেখে আসি। কিন্তু এই দুজন মিলে নিজেদের কাজ করতে এত ব্যস্ত, আমার লেট করে দেবে আমি একদম 100% শিওর। দুবার করে বাজারে গেলাম, একবার কপি আনলাম, ওনার কপিতে কুলোবে না, যদিও 5 জনের লোক, একটুখানি কপিতে আবার একটা কপি নিয়ে আসলাম। কিন্তু আগেবারে 25 টাকা কপিটা একটু বড় পেয়েছিলাম, এবার এটা একটু ছোট হয়ে গেল। পরে গেছি, একই দোকানে গেছি, বাছাই হয়ে গেছে। রেডি হচ্ছে কি ব্যাপার? তত্ত্ব দেখতে যাবে পাশের বাড়িতে? তুমি এই জন্য রেডি হয়ে বসে? তখন দিয়ে বসে আছি ভিখারিটার মতো, দুজন মিলে ডেকে গাই ম্যান করছো কি? তোমার টোপর মুকুট আনতে। কেন টোপর মুকুট কি হবে? তুমি আবার বিয়ে করবে নাকি? অ্যানিভার্সারিতে পড়বে টোপর মুকুট অ্যানিভার্সারিতে? আগে আমার শাশুড়ির অ্যানিভার্সারি, তারপর পরের মাসে। পরে হবে না অ্যানিভার্সিটি? কত টাকা দিলে অ্যানিভার্সারি থেকে অ্যানিভার্সারি বলবে বলো? হ্যাঁ, তোমাকে কত টাকা দিলে তুমি অ্যানিভার্সারি বলবে? 1 লাখ টাকা শাশুড়িকে দিলে তাহলে অ্যানিভার্সারি কথাটা বলবে, তাই তো? 1000 টাকা দিতে পারি, নাহলে তাহলে তাহলে তুমি অ্যানিভার্সিটি বলবে না, তাই তো? অ্যানিভার্সারি বলবে। এই বলে চাষা ভোসা তোমাদেরকে, জানো তো? তোমার শাশুড়ি মুখে এত ক্রিম মাখছে, এদিকে নাইটি পরে যাবে লোকের বাড়িতে। ড্রেস পরবে না? তো তুমি ড্রেস পরেছো কেন? ভালো, আমি তো পড়াতে যাবো। একটা ভালো সুখবর আছে বলো। আমার বন্ধুর মেয়ে হয়েছে, একটু আগেই 11টার সময় ওর মেয়ে হয়েছে, এখন বাজছে 11:30। আমরা খুব ভালো একটা খবর পেয়েছি, ওর ঘরে লক্ষ্মী আসলো আজকে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘর করো আলো। ভুল গাইলাম আমি, জাম চুপ করে আছি ওই জন্য, যে একটা ভুল কিছু করবেই উনি। আমি আমাদের পাশের বাড়িতে বিয়ে, কিরকম পাশাপাশি দেখুন, একদম এই বাড়ি আর ওই বাড়ি একদম গায়ে গায়ে। তাই আমার মা নাইটি পরে চলে গেছে, আর আমার শাশুড়ি পানি ফল গরুকে খাইয়ে দিয়েছে। তাই এতদিন ধরে খাচ্ছ না, কি করবে? এই যাও, মা চলে গেল একা একা, গেটটা দিয়ে আমি যাও। লোকের বাড়িতে পানি ফল খেতে দিয়ে যাবো না? কি হয়েছে? পানি ফল খেতে খেতে যায় না? খেয়ে নিয়ে যাবো। চলো চলো, লেট হয়ে যাবে, তুমি আবার পড়াতে যাবে। আমি ব্যাগটা নিয়ে এলাম কেন? তুমি ব্যাগ নিয়ে ছাও, এনেছো যখন চলো, ব্যাগ নিয়ে পড়াতে চলে যাবে একেবারে। চলো, শিখেছি আমরা বিয়ে বাড়িতে, এখন তথ্য দেখতে বিয়ে বাড়ির। কোথায় গো? মা এসে আবার জানা শুরু করে দিয়েছো কার তথ্য? আমাদের তত্ত্ব দেখা হয়ে গেছে, আমাদের তত্ত্ব না, ওদের তত্ত্ব আমরা দেখে আসলাম। খুব ভালো তত্ত্ব সাজিয়েছে, ওরাও নিজেরা সাজিয়েছে আমাদের বিয়ের মতন। আর আমার তো দেখে মনে হচ্ছে আমার বাবা আমাদের পাশে বাড়িতে চিল্লামিল্লি হচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা এখানে লোন বসে, তো লোন দেয়নি কেউ, লোনের টাকা। হ্যাঁ, আমাদের পাশে বাড়িতে লোন বসে, এবারে কেউ হয়তো লোনটা দেয়নি, ওই জন্য চিল্লাচ্ছে। আমার অ্যানিভার্সারি 15ই ডিসেম্বর। এবারে আমাদের পাশের বাড়িতে বিয়ে, আমার বউয়ের কার্লার নেই বেচারি। কি করছেন আমি কাল থেকে খেয়াল করছি, বেচারি স্ট্রেটনার দিয়ে না এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কাল করার চেষ্টা করছে। আরে আমি এত তোমার দুঃখ আমি নিতে পারছি না। আরে ভালো কার্ল হচ্ছিল না, দরকার নেই। ওকে একটা আমি এখনই কার্লার কিনে দিচ্ছি। তারপরে ও আমাকে বলতো যে অ্যানিভার্সারিতে তাহলে আমি একটা কার্লার কিনে দিচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে অ্যানিভার্সারিতে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কালী পুজো, কার্তিক পুজো, আবার কি
বিয়ে বাড়ি অনেক কিছু খরচা বাড়ছে। আবার দেখছি 21st এই 31 জানুয়ারি আছে, 1 জানুয়ারি এগুলো আমরা মিস দিতে পারবো না। তার থেকে বড় কথা আমরা মার্চে একটু বড় জায়গায় যাবো ভাবছি, ভালো কোথাও ঘুরতে যাবো বা পুরী। হ্যাঁ একটু ভালো, পুরীটাও আমাদের কাছে বড়, আমরা মধ্যবিত্ত ঘরে, আমাদের পুরীটাও বড়, একটু মার্চে ভালো কোথাও যাবো, তাই ডিসেম্বরে চাইছি কোথাও ঘুরতে যাবো না। অ্যানিভার্সারিতে আমাকে একটা গিফট কিনে দিল কার্লার। এবার ব্যাপারটা হচ্ছে এই বিকেল বেলা নিয়ে যাবে বলছিল, আমার তো তস হয়েছে না, ওই জন্য ব্লিঙ্কিটে এখনই ব্লিঙ্কিটে অর্ডার করেছে। আমার বউয়ের জন্য আমি একটা ভালো সুন্দর ফিলিপস, ও অর্ডার করছিল না, ভেগা মেগা এইসব আমার পছন্দ হয় না। খুশি ফিলিপসের কালার, ভেরি হ্যাপি। তবে 12টা 16 বাজে, আমার মা আজকে ভাত বাড়া শুরু করে দিয়েছো, কি ব্যাপার? বৌমা ভাত খাবে, পেঁপে সিদ্ধ খাবে দিয়েছো যে, শুকে দেওয়া মাথা। পেঁপে সিদ্ধ খাও, না খেলে মাথা ঠুকে দেবে। খাও খাও। ও আবার তোমার ডাইনিং টেবিল এইটা, মানে তুমি বে টাইমে খেলে এখানে বসে খাও? এটা দিয়ে আগে মোটা খাও। কি আইটেম কি মা? এই পেঁপেটা খাও পুরোটা, আমি কিন্তু কিনে দিয়েছি তোমাকে। ও ভালো কথা, শোনো ইয়ে কিনে দিলাম, কার্লার কিনে দিলাম, অ্যানিভার্সারি গিফট। আমার শ্যাম্পুটা অর্ডার করবি কি না এমনি শ্যাম্পু মাখবো? কি রান্না হয়েছে আজকে? কি আমার 3000 টাকা না দিয়ে এইসব করবে? আমার 3000 টাকা না। কি তোমার কোনো 3000 টাকা নিয়ে নি তো তোমার? ও তো উনি 3000 টাকা আমার থেকে পায়, আমি বলেছি। ও মা তুমি আমাদেরকে কিছু গিফট দেবে না অ্যানিভার্সারিতে? কি দিয়ে দিয়েছো গাছ গিফট তুমি? কানে সেটা বউকে দিয়েছো, ছেলেকে? ছেলের আমার কি হয় বাবা, 3000 টাকা দিতে হবে না বাবা, ওটা সকালবেলা আলাদাই বলে দিতে না, বেশি সিয়ানা করতে হবে কিছু গিফট না, আমার নেই। আমাকে আরেকটু কিছু দাও আমি আচ্ছা শোনো, অ্যানিভার্সারিতে মা কিছু গিফট দেবে না, আমাদের খাওয়া খরচাটা মা দিয়ে দেবে। হ্যাঁ তৈরি করবো ও মা কিছু গিফট দেবে না? আমার নেই। একটা ছেলের বিয়ে হয়েছে, তুমি এখন আমাদের দাও, তোমার ছোট ছেলেরটা আমরা দেবো, ঠিক আছে? মাথা খারাপ এক মেরে দেবো কিন্তু বলে দিলাম। হাসির ঘরে সব সময় খাওয়া নিয়ে ঝামেলা কেন? ভালো লাগে না। তো মাছ একটা গোটা খাবে না? তুমি খাওয়া দাওয়া ছেড়ে দাও। এইটা আমি খাই, এইটা উপর দিকে ঠিক। হরলিক্সটা এনে দিলাম শরীর খারাপের সময়, সেই হরলিক্সটা তুই রুক্ত এইটা ওইটা কি জ্বালাতনে ভুগছো তোমার বৌমাকে নিয়ে? প্রচুর জ্বালাতনে ভুগছো তুমি কি আলাদা করে দেবে তোমার বৌমা? আলাদা হয়ে যেত তোরা। আমরা আলাদা থাকি দোতলায়। আচ্ছা তো দোতলাটা এই আলাদাই খাওয়া তো। দাওয়া দোতলায় রান্না করো, ওই বারান্দাটা আছে না, দোতলায় কিচেন নেই, ওইটাই কিচেন হয়ে যাবে, একটু ওয়ে করে নিবে। তাহলে লোকে আমাদের গালাগাল দেবে ইউটিউবে, বলবে বউটা এসেই আলাদা করে দিয়েছে। আমি গলাবাজি করে বলবো আমি আলাদা করবো। বলবে অ্যানিভার্সারি হলো, বলবে শাশুড়িটা জ্বালায় এসব বলছে, আসলে বউটাই কলকাতিটা নেড়েছে। আমি তো জানি কোন দিকে জলটা গড়াবে। এই যে ম্যাডাম খাচ্ছেন, এদিকে গিফট চলে এসছে, অর্ডারের গিফট চলে এসছে, আমার অ্যানিভার্সারির গিফট। কোথায়? হ্যাঁ দাদা এই যে কোনটা দেবো না, 1653, এই যে 1653 টাকা দাও। কি খুশি খাবার খেতে খেতে বেঁচে রে। খেতেই ভালো লাগবে না। না খেয়ে নাও, আর কি আমি জানতাম এটাই হবে, আর খেতে ইচ্ছা করবে না। খেয়ে দে তুমি একেবারে শান্তভাবে খুলে দেখো, মানে কি এখন আমাকে খাইয়ে কতক্ষণ, তোমার জন্য রেখেছিলাম। কিন্তু তুমি ভাত মাছটা পুরো খাও, তারপরে তোমারই কালার এটা, তুমি সারাদিন চুল কার্ল করতে পারবে। ভালো লাগছে না এই পেঁপেটা আর এই ভাতটা খেতে। ভাতটুকু খেয়ে নাও, পেঁপেটা আমি খেয়ে নেবো। আরে তুমি খাও, দেখুন ওকে আমি ধরে রাখতে পারছি না, তুমি খাও, খেয়ে বের করবে খেতে। মাছ খেতে হবে এখনো আমাদের। আর খাও, একটু বেশি সময় লাগবে না, ও কতক্ষণে কাল্লারটা। ও মা এদিকে আসো, কাল্লার এসে গেছে। মাছটা বলছে এতক্ষণ ধরে আমি আর খেতে পারছি না, এখন ধৈর্য ধরছে না মাছ খাবার। চিন্তা কর তাহলে। এখন বলছে এত বড় মাছ ও খেতে পারছে না। কাল্লার চলে এসে ফিলিপসের, তোমার চুল কাল হবে এখন। আবার কি বলছে আমার পড়ানোর টাইম আছে নাকি দেখি, নাহলে ক্লায়েন্টটাকে একটু চুলটা কাল করবে এখন। না আমার চুল আমি করতে দেবই না। কি হবে এখন? এই যে প্রেমের লাগি বুকটা করে এই যে তোমার চুল এখন কাল হবে, দুষ্টু কোকিল ডাকে। আমি যা করবই না, আমার চুল। তুমি সারাদিন রিলস দেখো কেন? আমার ভালো লাগে রিলস দেখতে। আবার ডান্স দেখবে, আমাকে বলবে ভাই আমি একটু ডান্স করতে। তোমার বউ নাচে না, তুমি আর বলো না। কালী পুজোর ভিডিও দেখে লোকে পাগল হয়ে গেছে, তোমার বউ যা নাচে। আমার মায়ের চুল ইনি করবে, ও খোঁচে গিয়ে বলছে তোর মায়ের চুলটা নিয়ে গিয়ে কর না। খোঁচে গিয়ে কি বলছে তোর মায়ের চুলটা নিয়ে গিয়ে কর। শাশুড়ির চুল ভালো লাগে উল্টো পাল্টা করতে। হ্যাঁ খুব সিয়ানা। কেমন রেজাল্ট? কেমন? হেভি হেভি রেজাল্ট। এই যে এইগুলো হচ্ছে কাল, তাই তো? কি অবস্থা, এগুলো চুলটা গরম হয়ে গেছে। মা তোমার চুল গেল, আমার সব নষ্ট। বাবা সেদিকে পার্লারে অত্যাচার হলো, আজকে এখানে যা অনেক কার্ল হলো। এবারে টাটা বাই বাই কাজে। আমি আমার চুলে একটা স্ট্যান্ডে কার্ল তোমার চুল তো স্ট্রেট থেকে পুরো কিরম হয়ে গেল। কাল থেকে কার্ল করে করে এরকম হয়ে গেছে, এই দেখো। আর কটায় ফিরবে ঠিক নেই। মা যেহেতু সকাল সকাল উঠেছে, মা একটু ঘুমিয়ে পড়লো, আর পেওনা চলে গেল। আমি একটু কাজে বসবো, তারপরে খাবো দাবো, আমি একটু রেস্ট করবো।
টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে।